আপনার চান্দার জন্য আপনার আড়িয়ে চাপে ধরিয়া তারপরে ইসলামের সই নেয়। আমরা দেখছি চান্দার জন্য আপনার পাথর নিক্ষেপ করে মানুষ মারিয়ে বেলায় 24-এর পরে এইসব ঘটনা 24 নইলে আমরা দেখতে পারতাম না সাধারণ মানুষ। আসলে আমরা এখন অতিষ্ঠ এই দেশ নিয়ে। কি অবস্থা দেশের, আপনার পক্ষে কথা বললে 71-এর পক্ষে কথা বললে তাহলে আপনার যাই আপনার এখানে একটা আপনার বাজে কমেন্ট করে আপনার মব সৃষ্টি করে ফেলাইবে বৈষম্য। হুজুররা যদি ক্ষমতা দিলে বলৎকারকে কি বৈধতা দিত আপনার কাছে কি মনে হয়? আমি এখন যে অবস্থা আপনার যে ক্ষমতা না পাইয়ে যে রকমের বলৎকার করে শিশুকে, যে রকমের দর্শন করে, আর যদি ক্ষমতা পাইতে তাহলে তার কোনো আপনার কোনো সার্টিফিকেট লাগবে না। এরা যেরকম বললা এরকমের আপনার বলৎকার করতে কেউ কথা বলার কেউ থাকতে না। 26-এর নির্বাচনে যদি জামাত ক্ষমতা আসতো আজকে আমরা পূর্ব পাকিস্তানে বসবাস করতাম। এক কথায় আপনার কোনো আপনার স্বাধীনের কোনো কথার নাম বলা যাইতে না, বিভিন্ন রকম ই করা যাইতে না। আপনার এই দেশে দেখবেন এই যত আপনার গুপ্ত হামলাগুলো হয় সবই আপনার জামাতের এই পোলাপান করে বিভিন্ন রকমের এই মাজারগুলো ভাঙ্গা। আমি আপনার একটা কথা বলি স্পষ্ট করিয়া, একটা মানুষ জীবিত থাকা অবস্থায় আপনার তার হাজারো পাপ থাকবে, হাজারো আপনার যাইয়া বদনাম থাকবে, বিভিন্ন থাকবে, কিন্তু আপনার জীবিত থাকা অবস্থায় তারাই আপনার আইনি ব্যবস্থা নিয়ে তার বিচার করবেন, এই না? কিন্তু একটা মৃত ব্যক্তির আপনার বিচার কেমনে আপনার এই দুনিয়ার মানুষ করে? আপনারা আপনার 24-এ আপনার এই 5ই আগস্টের পরে আমরা দেখছি এই দেশে একটা মৃত ব্যক্তিকে কবর থেকে তুললিয়া তারপর আগুন দিয়ে পোড়ানো হন। একটা মৃত ব্যক্তির দায়িত্ব তো আল্লাহই নিয়েছে বিচার করার, যে এই দুনিয়ায় কি খারাপ করছে কি ভালো করছে। ভালো করলে তারে জান্নাত দেবে, খারাপ করলে তারে জাহান্নামে দেবে। এই দায়িত্ব কার? আল্লাহর, ফেরেশতার, আজরাইলের। কিন্তু সেই মৃত ব্যক্তিকে উড়াইয়া আপনার এখন বর্তমানে এই জামাতালারা বিচার করে এই দুনিয়ায় আগুন লাগাইয়ে পড়ে। তা আপনার বোঝেন 24টায় আপনার কি আমরা পাইছি, 24-এ কি পাইছি? একটা কথা বললে কোনো মানে আপনার একজন ডিসি বলে যে যদি কোনো পক্ষে কথা যায় তাহলে আমি ভালো, যদি বিপক্ষে কথা যায় তাহলে আমি দোষর আওয়ামী লীগের। কি আপনার আমি আপনার সাথে মিডিয়ায় কথা বলি, আমি এখন আপনার দেশের এই যে চরিত্র নিয়ে বিভিন্ন রকমের, এটা আমার মনে করে জামাতে আইনিভাবে আপনার বলৎকারই করতো। আপনার নাইলে জামাত একবার দেখছেন বলৎকারের বিরুদ্ধে আপনার এই রাস্তায় নামছে? বলৎকারের বিরুদ্ধে এই যে পোলাপানগুলো যে আপনার যে দর্শন করে, এই যে বলৎকার করে হুজুররা, জামাতের একটা আপনার দেখছেন কোন সংগঠনের লোক আপনার নামিয়ে বলছে যে এই যে বিচার চাই? আপনার এই যে দর্শন, এই যে আপনার 17 বছরের এই যে মাজারগুলো ভাঙছে, কোনো সময় একটা জামাতের দেখছেন যে এইটার বিচার চাই? আসলে যে আপনার যে মাজারে আপনার ও যদি ওই জায়গায় যদি আল্লাহরে ডাক কেউ পাইলে ওর যার নামে ওই করবে, ওর তো আল্লাহ জ্ঞান দিয়েছে। ও যদি বলে ওই যদি ওই আপনার মাজারে যাই ও মাথা ঢুকলেই আল্লাহরে পাইবে, ও পাও। আমি মসজিদে যাই আমি আল্লাহরে পাবো, আমি পামু যে যেরকমের। এখন আমি যদি আপনার এই কারণে তোমরা হলে এই যে হিন্দু আছে, এই যে খ্রিস্টান আছে, প্রত্যেকটা বাড়িঘর ভাঙচুর তো তোমরাই করো। এই যে বিভিন্ন ধর্মের লোক আছে, আল্লাহ তো তোমার সৃষ্টি করছে, তুমি তোমার জায়গায় তোমার যে তুমি যে ধর্মে আসো তুমি এইটারে ফুটেই চলো তোমার ইবাদত দিয়া। তুমি কেন যাইয়া তুমি মাদ্রাসা ভাঙবা? কেন তুমি যাইয়া একটা মাজার ভাঙবা? কেন তুমি যাইয়া আপনার মন্দির ভাঙবা? যে ধর্ম আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, যে আপনার হিন্দুর গর্বে পাঠাইছে তা আল্লাহ সিলেক্ট করে আর হিন্দুর ঘরে পাঠাইছে। আমারে মুসলিমের ঘরে পাঠাইছে আল্লাহ তো সিলেক্ট করিয়া আমারে মুসলিমের ঘরে পাঠাইছে। আমার কাছে আমি মনে করি আমার ইসলাম ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, কিন্তু যে অন্য ধর্মে এও তো মনে করে যে হ্যাঁ ধর্মটা শ্রেষ্ঠ ধর্ম। কিন্তু আমি আমার যে আপনার চলাচলতি, আমার যে ব্যবহার এবং আমার যে ইবাদত, এই দিয়েই তো ফুটেই চলতে হবে যে আমার ধর্ম সবচাইতে। কিন্তু আমি যদি সন্ত্রাসী কার্যকলাপ করি, যদি ভাঙচুর করি, এই দিয়ে আমি কি বুঝাইলাম? আমি বিশ্বকে আমি কি দেখাইলাম যে আমার এই ধর্ম আসলে একটা জঙ্গি গোষ্ঠী, এই ধরনের সারা বিশ্বের দ্বারা আমি পরিচিত মুখ করাইলাম। আমরা দেখি যে মাজার ভাঙছে, মাজারে গাঁজা খায় সেজন্য, কিন্তু মসজিদে যখন বলৎকার দর্শন হয় তখন মসজিদ ভাঙে না কেন? আপনার এই যে মাজারে আপনার ভাঙ্গা হয় যে গাঁজা খাওয়ার জন্য, আপনার এই গাঁজাটা কোত্থেকে আসে? এই গাঁজাটা আপনার প্রত্যেকটা বটারে তো আপনার যাই আছে, আপনার কি বলে আপনার যাইয়া আপনার আমার গাড় আছে এই বটারে, তাই বটার দিয়ে অন্য রাষ্ট্র থেকে আপনার কে আসলো কি আসলো তার যদি প্রত্যেকটা তার ভ্যাক হইতে তার শরীর তল্লাশি করা হয়, তারপর তো বাইরে দিয়ে আর মাদক ঢোকার কোনো পরিবেশ দেখি না। এবং যেই এলাকায় এক একজন নির্বাচিত প্রতিনিধি থাকে, যে আমার আমি এই ওয়ার্ডের আপনি কাউন্সিলর, এই ওয়ার্ডে কাউন্সিলর আমার এই দায়িত্বে কয়জন ভালো মানুষ আছে আমি লিস্টি করবো, কয়জন খারাপ মানুষ আছে আমি লিস্টি করবো। এইটা যদি প্রত্যেকটা নেতা প্রত্যেক দলের যদি আপনার তারা যদি সক্রিয় হইয়া তারপর যদি আপনার ব্যবস্থা নেয়, এই দেশে মাদক থাকে, আসলে এরা আপনার যাই এই মাদক আপনারা এও বন্ধ করবে না, আর আপনার যাই মাজার কথায় মাজার ভাঙচুর করবে। আমি একটা কথা বলি, আমি একটা অটোরিক্সা চালাই, আপনার কথায় প্রত্যেকটা মোড়ে আপনার যে অটোরিক্সা ধরা হয়, ধরিয়ে আমাকেও আপনার যাইয়া 1500-2000 টাকা আপনার ডাম্পিং দিয়ে নেওয়া হয়। কিন্তু এই অটোরিক্সাটা আপনার এই আমাকেও রাস্তায় না ধরিয়া সরাসরি যদি আপনার গ্যারেজ যাইয়া গ্যারেজটা তালা মারা হয় এবং ওই যে বিদ্যুৎটা দিয়ে আপনার যে অটোরিক্সাটা চার্জ দেওয়া হয়, বিদ্যুতের লাইন দিয়ে কাটিয়ে দেওয়া হয়, তাহলে তো আমরা রাস্তায় এইটা আমরা এই হয়রানিটা হই না। আমার জায়গায় আমি কষ্ট করে যাই, মালিক ঠিকই ভাড়া পায়, মাঝখান দিয়ে সরকার লাভবান হইলো, মালিক লাভবান হইলো, ক্ষতিগ্রস্ত আমরা সাধারণ মানুষ।
আপনার এই যে হুজুররা আপনার যাইয়া এই যখন আপনার মসজিদ মাদ্রাসা আপনার এই যে বলৎকারগুলো হয় তখন মসজিদ মাদ্রাসা আপনার কোনো হুজুরে যাই ভাঙে না। আমি মাজার ভাঙ্গার মানে পক্ষে নয় এবং মসজিদ ভাঙ্গার পক্ষে নয়, কিন্তু যারা মসজিদ ভাঙে, যেই আপনার বলৎকারের কারণে যেই আপনার যে মাজারগুলো ভাঙে, তাকে বলবো তোমরা ওই মাজারগুলো না ভাঙ্গিয়া মাজারে যেই সমস্ত আপনার আপনার যে নেশাগ্রস্ত বা যেই খারাপ যে ইগুলো হয় সেইগুলো প্রতিহত করো। এবং আবার আপনার যে এই যে মসজিদে আপনার যে বলৎকার করা হয়, আপনার মসজিদ না ভাঙ্গিয়া এই মসজিদের ভিতরে যেই লোক আপনার বলৎকার করছে তারে দ্রুত আইনের আওতায় এনে তারে দৃষ্টান্তমূলক শাস্তি দেন, তাহলে আপনার বলৎকার কমে যাবে। কিন্তু আমি চাই না। তারেক জিয়ার কাছে আপনি কি প্রত্যাশা করবেন এই সম্প্রীতির বিষয়টি? সব মিলেই আমি বলবো আসলে এখন বর্তমানে এই দেশে আইনের শাসনটা খুব একদম দুর্বল। আসলে আমাদের যে সরকার সেটা এখন ব্যস্ত আপনার যাই বিরোধী দল আপনার একটা আইডিয়া ঠেকানোর জন্য, কিন্তু এই দেশে যে ধর্ষণ হইতেছে, বলৎকার হইতেছে, বিভিন্ন অন্যান্য দল যে খারাপ কাজগুলো করতেছে সেইগুলোর প্রতি তার কোনো মাথা ব্যথা নাই। তার খালি মাথা ব্যথা আপনার যাইয়া শেখ হাসিনা কখন কোনানিতে ঢুকবে, কোনানে আওয়ামী লীগের লোক আছে, এইসব নিয়ে আপনার করিয়া এইসব বন্ধ করিয়া আপনার দ্রুত আপনার আগে এই দেশ ভালোবাসুন। দেশের যে এই বলৎকারগুলো হয় বলৎকারগুলো আপনার নির্ধারণ করেন, এইগুলো প্রতিহত করেন। এই যে আপনার মাজার ভাঙ্গায় এইয়ের আপনার করেন, এই যে জামাতের লোকগুলো যে কার্যকলাপগুলো করতেছে নিষিদ্ধ আপনার গুপ্ত, এইগুলোর আপনি প্রতিহত করুন। আপনার একটা এমন একটা রাষ্ট্র উপহার দেন যেন মৃত্যুর পরে প্রত্যেকটা দলের লোকজনও আপনার গুণগান গায়, যে এমন একটা রাষ্ট্র তারেক রহমান সে আপনার জিয়াউর রহমানের ছেলে যে আমাদের বৈষম্যবিহীন একটা রাষ্ট্র দেশে, এইটা যেন সারা দেশের মানুষ যেন তার জন্য একটা গুণগান গায়, তার মৃত্যুর খবর শুনে যেন সবাই বলে আপনার যাইয়া ভালো একটা মন্তব্য করে, যেন খারাপ কোনো মন্তব্য করে না। আমি তারে বলি, সে এখন রাষ্ট্র ক্ষমতা আছে, সে আমাকে 18 কোটি মানুষের সকলেই সে আপনার যাইয়া গার্জিয়ান, কিন্তু সকলকে আপনার হয়তো এককালে এক নজরে দেখতে পারবে না, কিন্তু এককালে খারাপ নজরে দেখে আপনার কেউ ধ্বংস করেন না। আসলে কেউ ধ্বংস কেউ করলে তার ধ্বংস অনিবার্য।